শুক্রবারের সকালে তো বাইরে থেকেই খাবার আনা হয়, তো 2 শুক্রবার আর কোথাও যাওয়া হয়নি, বাড়িতেই ছিলাম। তো আগের দিনে একটু আলু ছিল, মানে আলু ভর্তা, তো ভাবলাম যে আলুর পরোটা করি। তো আলুর পরোটা, এদিকে চা করছি। আসলে সবাই একটু আমার চায়ের পাতিলটা ওভারলুক করবেন। আমি জানি সবার বাসায় এরকম 2-1টা করে নমুনা থাকেই। তো যাই হোক, এদিকে চা হচ্ছে, ওইদিকে আলুর পরোটা। তো খুব সুন্দর মজার খাবার, তাই না? তার সাথে একটু ডিম পোস্ট করে নেব। আর ওই তো মানে শুক্রবার আগের দিনের একটু সুজি ছিল, এদিকে মানে গান ছেড়ে দিয়েছি, মানে একটা খুব সুন্দর সকাল বলা যায়। তো খুব ভালো লাগছিল। তারপরে সুন্দর সকালটা বরমশাই খারাপ করে দিল। এই দেখেন কত মাছ টাছ নিয়ে আসছে। আসলে শুক্রবার ছাড়া তো আমাদের সময়ও হয় না। তো এই চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বড়, একদম আমার একটা হাতের সমান ছিল। তারপরে এই যে সরপুঁটি মাছ, ছোট মাছ, তো আবদার করলো ছোট মাছ নিয়ে আসবো কিনা, তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসো। তো মাছ টাছ কেটে ধুয়ে সব পরিষ্কার করে রাখলাম। বেশি কিছু রান্না করব না, এগুলো করতে অনেক সময় গেছে। তো সরপুঁটি মাছ ভাজা করব, বেগুন ভাজা আর গাছের পুঁই শাক। অনেকে হয়তো জানে, এই দিয়ে দ্বিতীয়বার আমি গাছের পুঁই শাক উঠাচ্ছি। তো ওইটা দিয়ে মসুরের ডাল করব। গাছের পুঁই শাক মানে গাছের ছাড়াও পুঁই শাক দিয়ে কিন্তু মসুরের ডাল খাইতে ভালোই লাগে। তো এখানে মানে আমাদের জন্য রুই মাছ করছি। আর এই যে বড় ভিডিওটা, ছোট ছোট ভিডিও ছবি দেওয়া হয়েছে, ওই যে আমার তো সময় হয় না একটা কথাই, তো এই জন্য বড় ভিডিওর ভয়েস দিতেও সময় লাগে। তো এদিকে বেগুনগুলো ভেজে নিচ্ছে, আর শীতের বেগুন ভাজা মানে একদম পারফেক্ট খাওয়া বলা যায়। তো এদিকে মানে ডালের যে সম্বারা ফোড়ন দিয়ে নিলাম। তো অনেক মজাদার খাবার দাবার, সিম্পল হলেও এই খাবারটা কিন্তু খুব ভালো লাগে। আমি আসলে ওই সপ্তাহে একদিন একটু ডাল ভাজা মানে করি, ভালো লাগে খাইতে। তো সব কিছু রেডি করে নিয়েছি, এখন দুপুরের খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া শেষ করে একটু যমুনাতে আসছি। এটা নতুন না, মানে আমার কাছে নতুন, প্রথম গেলাম ডাই, যে মিস্টার ডাই শোরুমটা। তো এখান থেকে দেখি টুকটাক কিছু কেনার ইচ্ছা আছে, কিনছিও, সেই ভিডিওটাও দেওয়া হয়ে গেছে অলরেডি। তো ওই যে দেখছি আর মানে টুকটাক কিছু কেনাকাটা। আসলে শুক্রবারে সারাদিন বাড়িতে থাকলেও বিকালটা আর মন টানে না বাড়িতে থাকার জন্য, তখন মন ছটফট করে বাইরে কোথাও যাই। তো বাহির বলতে হয় বাড়িধারা পার্ক, না হলে যমুনা, আমার সামনে তো যমুনাই আছে, বা বসুন্ধরা রোডে যে ভালো চায়ের দোকানটা আছে ওখানে চায়ের আড্ডাতে যাওয়া হয়। তো এরকম ঘুরে ঘুরে টুকটাক এখানে কিন্তু আসতে পারেন, অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া যায়, গিফটের জন্য দেওয়া যায়। তো এখান থেকে গিফটের একটা মানে ছবির ফ্রেমও নিছি। তারপরে মৌরা সন্ধ্যার নাস্তার জন্য আমাদেরকে বলেছিল, তো আসার পরে